চো গাইস, ফাইনালি আমি পাহাড়ের সাথে চলে এসেছে জাফলং 0 পয়েন্টে। দেখো আমাকে কেমন মিষ্টি লাগছে, পুরো পাহাড়ি মেয়েদের মতো লাগছে। আমার ড্রেসের গেট আপটা আজ পুরো পাহাড়ি মেয়েদের মতো লাগছে। তো দেখো আমি জাফলং ভিউ পয়েন্টে এসে প্রথমে আমার চোখের সামনে যেটা পড়লো নীলাচল বিজেপি ক্যাম্প। খুব সুন্দর লাগলো এখানে আমার। আর দেখো এর চারপাশে কেমন সুন্দর সুন্দর গাছপালা, চারিদিকে ঝুমঝাম নীরব, লোকজন এখনও সেইভাবে কেউ আসতে শুরু করেনি। দেখতে পাচ্ছ অনেক দোকানপাট আছে এখানে, এগুলো সবগুলো বন্ধ। আস্তে আস্তে লোকজন আসবে, দোকানপাট খুলবে। আমি খুব সকালে সিলেট শহর থেকে রওনা দিয়েছি, এখন আমার ঘড়িতে বাজে সকাল 7টা। তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা আর কুয়াশা কুয়াশা। দেখো এটা হচ্ছে ডাউকি শহর, পুরা কেমন ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে কুয়াশা। আর এটাই হচ্ছে দেখো জাফলং 0 পয়েন্ট, যেই সিঁড়িটা দিয়ে তোমাদের যেতে হবে অনেক দূরে। এখন আমরা যাচ্ছি, আমাদের যেতে হবে অনেক দূরে, আস্তে 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 হেঁটে হেঁটে চলেই যেতে হবে। দেখো এই পাশে সাইডে কত রকমের দোকানপাট আছে, বিভিন্ন রকমের খাবারের দোকান। বিশেষ করে বন্ধুরা, এটা হচ্ছে আচার, আচারের জন্য পুরাই বিখ্যাত। কত আইটেমের আচার তোমরা নেবা, তোমরা জাফলং আসবা শুধু আচারই খাইবা, আচারই খাইবা। প্রচুর আচার, অস্থির অস্থির আচার। আচার খাওয়ার আগে আচারের কালারটা দেখলে তোমরা পুরো ফিদা হয়ে যাইবা। তো যারা জাফলং আসবা অবশ্যই আচার খাইবা, আচার কেউ মিস করবে না। দেখো লোকজন আসতেছে আস্তে আস্তে, ধীরে ধীরে সবাই চলে আসতেছে, উপর থেকে নেমে আসতেছে। আমরা উপরটা দিয়ে নেমে আসলাম। এই যে একটা কাকা দোকান খুলেছে, কাকা কত আইটেমের দেখো আচার নিয়ে বসে পড়েছে। কাকার মনে হয় এখনো একটা কাস্টমারও হয়নি। তো কাকা আমাদের দিকে তাকিয়ে আছে, বলছে যে কোথায় থেকে এসেছেন। বললাম কাকা আমরা ঢাকা থেকে এসেছি। বলে কিছু আচার লইয়া যান। বললাম কাকা ঠিক আছে, আমরা পরে আচার নিয়ে আসবো। তো এই যে আমার মিষ্টি, আমার প্রিয় ভালোবাসার কলিজার আপু, আপু এখানে দোকান আছে আপুর এখানে বিখ্যাত বিখ্যাত আচার পাওয়া যায়। আপুকে বললাম আপু তরমুজ কি মিষ্টি হবে? আপু হাসি দিয়ে বলল তরমুজ মিষ্টি না হলেও তুমি খেলে মিষ্টি হয়ে যাবে, খেয়ে নাও এক পিস। তো আপু ভীষণ ভালো, ভালোবাসার কলিজার টুকরো আপু আমার। অনেক অনেক ভালোবাসা রইল আপুর জন্য। এই জাফলংয়ে এসে আপুর সাথে আমার পরিচয় হয়ে যায় এবং খুব খুব ভালো একটা বন্ডিং আমার সাথে। তো যাই হোক, সেখান থেকে আপুর ওখান থেকে একটা মিনারেল ওয়াটার নিয়ে আসলাম। এখানে আসে দেখি অনেক রকমের তরমুজ, সেম তরমুজ। তো এখানে এই ছোট একটা পিচ্চি আছে, ওকে বললাম এই ছোট ভাই, তোমার এই তরমুজ এত পাতলা পাতলা কেন? একটা তরমুজকে কেটে কয় টুকরো করেছো বলো তো, কয় পিস করেছো? বলে ওই বেশি না অল্প। তো ওই বেশি না অল্প কত করেছো বলো? আর বলে না, হাসে, বলে যে বেশি না অল্প। তো বললাম খাবো একটা? বলে যে খান। তো খেয়ে দেখি কেমন। ও আও, দারুণ টেস্টি। তো আসলে এখানে তরমুজগুলো এত টেস্টি কেন বলে বুঝাতে পারছি না, খুব মিষ্টি। তো আমি ওদেরকে বললাম এই তোমাদের এখানে তরমুজ এত মিষ্টি কেন, ব্যাপার কি? এটার গোপন কোনো রহস্য আছে? থাকলে আমাকে বলো। বলে না, আমরা এগুলো সারিঘাটের তরমুজ, তো সারিঘাটের তরমুজ সবসময় এরকম ভালাই হয়। তো বললাম যাই হোক, কিন্তু এই তরমুজের দাম 20 টাকা কী করে হয়? এখানে এতটুকু তরমুজ, এটা 5 টাকা হলে ঠিক হয়। আমার কথা শুনে এই ছোটো ভাই একটা হাসি দিয়ে বলে 5 টাকা দিতে একটা চকলেটও হয় না, আপনি তরমুজ খাইবেন? ওর সাথে কিছুটা মজা নিলাম। তারপর দেখছি এখানে অনেক কিছু আছে খাবার। তো আমরা যেহেতু লং টাইম ধরে জাফলং 0 পয়েন্টে যাব, ওখানে থাকবো, ছবি তুলবো, ভিডিও করব, ঘুরবো, তো অবশ্যই খিদে পাবে। তো আমাদের কিছু খাবার নিতে হবে, তাই আমি এখানে দাঁড়ালাম কিছু খাবার নেওয়া যায় কি না। তো যাই হোক, এবার দোকানের মালিক চলে এসেছে। দোকানের মালিককে বলতেছি ভাই আপনার এখানে কি কি আছে খাবার, আর এগুলো এগুলো কোথাকার, এই জুসগুলো কোথাকার? ভাই বলছে আপু এগুলো হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট। তো আমি বললাম ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা কীভাবে বাংলাদেশে পান? বলে ওই চোরাই চোরাই আছে, খাসিয়ার লোকেরা চুরি করে এপারে আমাদের দোকানে দিয়ে যায়, আমরা বিক্রি করি।
তাই নাকি? তাহলে আপনাদের জাফলং এত লোকজন এসে প্রতারিত হয় কেন যদি অরিজিনাল প্রোডাক্ট হয়? অনেকেই যায় বলে ভিডিও বানায় যে জাফলংয়ের খাবার দাবার ভালো না, সব ভুয়া ফেক খাবার দেয়, চা পাতা খুব খারাপ, আরও জুস আইটেম যা আছে এগুলো খুবই খারাপ হয়, ভিতরে অন্য কিছু মেডিসিন দেওয়া রাখে, খাবারের নাম করে খারাপ কিছু মেডিসিন দেওয়া রাখে। এরকম কেন বলে ভাইয়া? আপনাদের জাফলং তো বদনাম হবে যদি আপনারা খাবার মানুষকে দেন, পর্যটকদেরকে দেন, পর্যটকরা যদি প্রতারিত হয় তাহলে কখনো আপনাদের থেকে কোনো খাবার নেবে না। তো বললো আপু আসলে আমরা এরকম না, দু একজন আছে যারা, এই কথাটা সত্য, দু একজন আছে যারা ফেক প্রোডাক্ট, যেমন একটা প্রোডাক্টের দাম 500 টাকা, তখন তারা সেটা 50 টাকা দিয়ে দেয়, 100 টাকা দিয়ে দেয়। তখন আপনাদেরও পর্যটকদেরও বোঝার উচিত যে এই প্রোডাক্টের দাম যদি 500 টাকা হয় তাহলে উনি আমাকে 100 বা 50 টাকা দিয়ে দিতে চাইবে কেন? তো এটা বুঝে নিতে হয়। আমরা ওই কিছু কিছু আছে যারা প্রতারক, তাদের জন্য আমাদেরও মান সম্মানটা চলে যাচ্ছে বা বিজনেসের ক্ষতি হয়। তো বললাম হ্যাঁ ঠিকই তো। তো এগুলো বললাম ভাইয়া এগুলো কি, এগুলা কোথাকার? বলতেছে এগুলোও হচ্ছে ইন্ডিয়ান। তো আমি কি একটা খাবো? বলে আপনি একটা খান, আপনাকে টাকা দিতে হবে না, খেয়ে ভালো লাগলে আরও দুটো নেবেন। তো বললাম না টাকা দেবো অবশ্যই, তবে খেয়ে যদি আবার আমি অসুস্থ হয়ে যাই তখন তো আরেক সমস্যা। তো যাই হোক, ওনার সাথে কথা বলে কিছু খাবার নিয়ে এখন আমরা আস্তে আস্তে চলে যাব সেই মেন পয়েন্টে। এটা দেখা যাচ্ছে উপর, ওই দোকানটাই ছিল একদম লাস্ট দোকান উপরের সাইডের। এবার আমরা নিচে নেমে যাচ্ছি। দেখো বন্ধুরা, নিচে কত রকমের দোকান দেখা যাচ্ছে, অনেক 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 দোকানপাট দেখা যাচ্ছে। এখন সকাল, আস্তে আস্তে লোকজন সব দোকানগুলো খুলবে আর আস্তে আস্তে পর্যটকেরাও আস্তে আস্তে সবাই নিচে নেমে যাচ্ছে। তবে জাফলং আসলে একটা ব্যাপার হলো যে আপনার পিছনে সবচেয়ে বেশি লাগবে কারা? সবচেয়ে বেশি লাগবে ক্যামেরাম্যান। আর এই যে দেখা যাচ্ছে বন্ধুরা উপরে জাফলং 0 পয়েন্ট জাফলং লেখা আছে, ওখানে কিন্তু অনেকেই ছবি তুলে সিরিয়াল ধরে। অলরেডি আমরাও অনেকগুলো ছবি ভিডিও তুলে এসেছি। তো এখন সকাল দেখে একটু সিরিয়ালটা কম, কিন্তু আরও আস্তে আস্তে বেলা হবে তখন ওই 0 পয়েন্ট জাফলং ওই ভিউটার পাওয়াই যাবে না, অনেক লোকজন সিরিয়ালে সেখানে ছবি তোলে। তো এটা উপর থেকে নিচের ভিউটা দেখা যাচ্ছে, কুয়াশার কারণে আমি ভালোভাবে ক্যামেরাতে নিতে পারছি না, আমার ক্যামেরা ধরছে না। এই যে রাত চলে যাচ্ছে হেঁটে হেঁটে, এটা হচ্ছে নিচের সাইডটা, এখানে ট্যুরিস্ট পুলিশ আছে। তো এখানেই দেখো কত রকমের দোকানপাট, রং বেরঙের। একটু পর সবগুলো দোকানপাট খুলবে আস্তে আস্তে। চোখের সামনে পড়লে একটা আইসক্রিম, ভাবলাম একটা আইসক্রিম খাবো। তো আমার এখানে একটা ক্যামেরাম্যানের সঙ্গে আমার অলরেডি কথা হয়ে গেছে। তাকে আমি বলেছি আজকে দুপুর পর্যন্ত আমার ছবি তুলবেন, কত করে পিস নেবেন। তো উনি বললো 5 টাকা করে দিয়েন। বললাম 5 টাকা নয় 2 টাকা করে দেব। তো ওনার সাথে আমার সেই কথা হলো। এই যে এটাই হচ্ছে আমার সেই ক্যামেরাম্যান। তো উনি বললো যে আপু এই সাইড দিয়ে আসেন, এই সাইড দিয়ে গেলে অনেকগুলো ভিউ পাওয়া যাবে, ভালো ভালো পিকচার তোলা যাবে। এই জন্য আমি ভেতরের সাইডটাতে যেতে পারলাম না, ভেতরের সাইড দিয়ে গেলে সবগুলো দোকান তোমাদের দেখাইতে পারবো। তো গাইজ দেখো আমি হাঁটছি, খুব ভালো লাগছে। তো আমাকে দেখে এই আশেপাশে যত লোকজন সবাই তাকিয়ে আছে, কারণ সিলেটের লোকজনদের পোশাক আশাক একটু অন্যরকমের, আর আমরা ঢাকার মানুষ, আমাদের চলাফেরা কথাবার্তা সব কিছু ধরন একটু অন্যরকমের। এই জন্য স্থানীয় লোকজনেরা আমার দিকে তাকিয়েছিল, অনেকেই কথা বলতে চাচ্ছিল, বলছিল যে ম্যাডাম কোথায় থেকে এসেছেন? বললাম ঢাকা থেকে এসেছি। তো আমার ক্যামেরাম্যান আর রাজ হেঁটে হেঁটে চলে যাচ্ছে আগে, আমি একটু ভিডিও করছি। তো যাই হোক, কিছু কথা হলো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে বা আমার পেজে, তোমরা সবাই আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ নন্দিনী, আমার ফেসবুক পেজ ট্রাভেল উইথ নন্দিনী, সেম নামে। তো যাই হোক, প্রচুর ক্ষুধা লেগেছিল, রাতে আমার কিছু খাওয়া হয়নি। আমি আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছিল চিকেন, পরোটা আর কেক। তো রাত চিকেন আর পরোটা খাচ্ছে আর আমি কেক খাচ্ছি। এত লোকজনের ভিতর খাবার দাবার খাওয়াও যায় না, সবাই তাকিয়ে আছে। তো আমরা যে মেন পয়েন্ট আছে জাফলং ডাউকি রিভারে, সেখানে বসে পড়েছি। এই যে দুইজনে দুটো চেয়ার নিয়েছি, এখানে বসে পড়লাম। সারা দিনের জন্য চেয়ার নিয়েছি,
100 টাকা করে মানে সারাদিনের জন্য। এই জিনিসটা ভালো লাগলো। কক্সবাজার যখন গিয়েছি 40 টাকা ঘন্টা, আর এখানে সারাদিনের জন্য 100 টাকা রিজার্ভ। অন্যরকমের একটা ব্যাপার, খুব ভালো লাগলো। আর এই যে দেখা যাচ্ছে সেই বিখ্যাত ডাউকি রিভার, কত লোকজন এসেছে, আস্তে আস্তে পুরো লোকজনে ভরে যাবে। কুয়াশার জন্য ভালোভাবে ক্যামেরায় আসছে না। তো তোমরা যারা আসবা তারা, আর এখানে কিন্তু লকারও আছে, লকার আর এই চেয়ার, এই দুটো মিলে কিন্তু আমার কাছ থেকে 100 টাকা রেখেছে। আর অনেকেই আছে, অনেকেই না, মানে লকারের জন্য আলাদা তারা 50 টাকা নিয়ে নেয়। লকার হলো ঘন্টা হিসেবে। তো আমাকে সারাদিনের জন্য এই লকার আর চেয়ার রিজার্ভ নিয়ে নিছি, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছ কত লোকজন অলরেডি চলে এসেছে। তা আমি তো ভাবলাম আমরাই প্রথম এসেছি, কিন্তু না, অনেক লোকজন এসেছে, খুব সকাল সকাল তারা চলে এসেছে। আর এখানে যারা আসবে নতুন, তোমরা কেউ ক্যামেরাম্যানের চক্রে কিন্তু